অভিযোগে তল্লাশি। জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়ায় ইটের হানা, নদিয়ার দুলাল হালদারের বাড়িতে ইটের তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই 4 ইডি আধিকারিক সেখানে পৌঁছায়। তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকেরা। জাল পাসপোর্ট বানানোর অভিযোগেই এই তল্লাশি শুরু হচ্ছে। নদিয়ায় দুলাল হালদারের বাড়িতে ইডির হানা, এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। নদিয়ায় দুলাল হালদারের বাড়িতে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই 4 ইডি আধিকারিক সেখানে পৌঁছেছেন এবং দুলাল হালদারের বাড়িতে তল্লাশি শুরু করেছেন তারা। জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়ায় ইটের হানা, তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকেরা। জাল পাসপোর্ট বানানোর অভিযোগে এই তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই 4 ইডি আধিকারিক সেখানে পৌঁছেছে এবং নদিয়ায় দুলাল হালদারের বাড়িতে ইডি আধিকারিকরা তারা তল্লাশি শুরু করেছে ইতিমধ্যে। জাল পাসপোর্ট কাণ্ডেই ইটের হানা। সরাসরি সুবীর রয়েছেন আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুবীর, অনুপ্রবেশকারী এবং জাল পাসপোর্ট কাণ্ডে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একাধিকবার হানা দিয়েছে। এবার বৃহস্পতিবার সকাল হতেই দেখা গেল নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নেতাজি বাজার সংলগ্ন ঠিক এই জায়গায় শিবপুর এলাকায় যার বাড়িতে হানা দিয়েছে। দেখতেই পাচ্ছি, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে ইডি আধিকারিকদের গাড়ি রয়েছে, 3টি গাড়ি ছিল, যদি একটি গাড়ি এইমাত্র বেরিয়েছে তাদের বিশেষ কাজে। অন্যদিকে দেখো এই যে দেখাতে হলো দুলাল হালদার, যার বাড়িতে হানা দিয়েছে, দুলাল হালদারের বাড়িতে জাল পাসপোর্ট কাণ্ডে হানা দিয়েছে ইডি আধিকারিকেরা। রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ান, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে হলো, দেখতেই পাচ্ছ একদম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বাড়ি ঘিরে রেখেছে। অন্যদিকে যে ইডি আধিকারিকরা তারা কিন্তু ভেতরে তাদের কাজ চালাচ্ছে, অর্থাৎ তল্লাশি চলছে। যেমন সেরকম এই যে দুলাল হালদার, তার বাড়িতে কিন্তু হানা দিয়ে ইডি আধিকারিকরা তার তল্লাশির পাশাপাশি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। আমি একটু দেখাতে হলো, দেখো আমাদের যদিও ভেতরে ঢোকার যতটুকু অনুমোদন মিলেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থেকে, এতটুকু পর্যন্ত আমাদের অনুমোদন এই বাইরে থেকে আমাদের দেখাতে হচ্ছে। এটি হচ্ছে দুলাল হালদারের বাড়ি, এই বাড়িতেই থাকেন দুলাল হালদার। আমরা প্রতিবেশীদের সূত্র মারফত যা জানতে পেরেছি, এই দুলাল হালদার কিন্তু ধনী ব্যক্তি, এলাকায় প্রসিদ্ধ ব্যক্তি, নামডাক আছে, সবাই জানতেন যে চাষবাস করেন। কিন্তু হঠাৎই আজকে ঠিক সকাল 5টার পরে 3টি গাড়ি তার বাড়ির সামনে দাঁড়ায়। সেই গাড়ি থেকে নেমে আসে ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 8 জনের জওয়ানের এই দল যখন এই বাড়ি ঘিরে ফেলে তখন এলাকার মানুষ হতভম্ব হয়ে যায় এবং পরে তারা জানতে পারে যে দুলাল হালদার নামে ব্যক্তি জাল পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইডি আধিকারিকরা তার বাড়িতে হানা দিয়েছে। কিছু মানুষজন রয়েছে, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই দুলাল হালদারকে চেনেন আপনারা? আমি হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? পাড়া প্রতিবেশী সেরকম। পাড়া প্রতিবেশী হিসেবে? মানে আমার বাড়ি এই জায়গা থেকে অনেকটা তবু দূরে, আমারটা ওই পাশে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে আপনারা, মানে আমি তো এইমাত্র সবে এলাম। হ্যাঁ দেখলাম যে অনেকগুলো বিএসএফ এসে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার কি? হ্যাঁ এটা আমি পুরোপুরি এখনো জানি না, বলতে পারবো না। আরো কিছু প্রবীণ মানুষ রয়েছে যারা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ মানুষজন মুখ খুলতে চাইছে না। তারা যেটা বলছেন যে এই দুলাল হালদারকে চেনেন খুব কাছ থেকে। আমি একটু কথা বলে না, দুলাল হালদারকে চেনেন তো? হ্যাঁ। কিভাবে চেনেন? এটা আমার বাড়ির পাশে। বাড়ির পাশে? আপনার বাড়ি কোনটা? এই দুলাল হালদার কি করেন? ওই 4 বছর হয়ে চাষবাস করেন। কিন্তু এই আজকে তাহলে তার বাড়িতে ইডি হানা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ান। কখন হানা দিলেন এরা? 5টার আগে। ভোর 5টায়? কি দেখতে পেলেন? 3টে গাড়ি দেখলাম। হ্যাঁ, তাতে কারা নামলো? জওয়ানরা। এখনো কি তার বাড়িতে ইয়ে চলছে, হানা চলছে, তল্লাশি চলছে? হ্যাঁ চলছে। কি জানতে পারলেন এখন? 5টা থেকে এসে এখনো পাসপোর্ট কাণ্ডে জাল পাসপোর্ট করে, জানেন এটা? কার সাথে জানি এখন জানতে পেরেছেন? দেখো মানুষ কিন্তু অতটা জানতে পারে না বলছে। আমি যদি আরেকবার ক্যামেরা পার্সনকে দেখাতে হলো, দেখো যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একের পর এক টহলদারি চলছে তার বাড়িতে, তার বাড়ি যেভাবে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাতে কিন্তু দেখো সকাল 5টা থেকে একেবারে সকাল 5টা থেকে তল্লাশি শুরু হচ্ছে। পরবর্তীতে কি হয় নজর রাখো। সুবীর, আপাতত ধন্যবাদ জানাবো।